বাবা জালালী রহমাতুল্লাহ আলাইকে নিয়ে যারা আমরা বাবা জালালীকে ভালোবাসি, আরে বাবা জালালী কে? যিনি রওজার মধ্যে 8 বছর পর অক্ষত অবস্থায়, সুবহানাল্লাহ বললেন না? তাহলে বাবা জালালী রহমাতুল্লাহ আলাই যিনি আকীদার ব্যাপারে, বাবা জালালী যদি আমাদেরকে, আমরা বাবা জালালীর কাছ থেকে ঈমান শিখেছি, বাবা জালালীর কাছ থেকে আমরা আকীদা শিখেছি। বাবা জালালী যদি বাংলার আনাচে কানাচে আকীদার প্রচার না করতেন, বাংলার আনাচে কানাচে বেঈমানের সংখ্যা বেড়ে যেত। কথা বলেন না কেন? কিন্তু অথচ বাবা জালালীকে, বাবা জালালী হলেন একজন নায়েবের রাসূল, সুবহানাল্লাহ বললেন না? তো বাবা জালালীকে আমরা ভালোবাসি। যদি বাবা জালালীকে ভালোবাসি, আমরা দরবারে আসবো, দরবারে আদব রক্ষা করবো না, এটা হবে? কথা বলেন না কেন? ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জালালীর দরবার সেটাই বয়ে যায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্য হয়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্য হয়। পীর তোমার দিকে যখন চাই, তুমি চাও পীরের পায়, হাকিকত আছে সেই জায়গায়। তোমার কি দরকার জানা আছে তার, তোমার কি দরকার জানা আছে তার। ধৈর্য ধরো তার হুকুমের আশায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্য হয়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্য হয়। মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জালালীর দরবার ভক্তের কাবাঘর। জান্নাতের হাওয়া সেটাই বয়ে মুক্তি, কে জানি কার ভাগ্য হয়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্য হয়। পীর যখন তোমার দিকে চায়, তুমি চাও পীরের পায়, হাকিকত আছে সেই জায়গায়। তোমার কি দরকার জানাই আছে তার, তোমার কি দরকার জানাই আছে তার। ধৈর্য ধরো তার হুকুমের আশায়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্য হয়। বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, কে জানি কার ভাগ্য হয়। মারহাবা বলেন। আমরা যারা মাজারওয়ালা, আমরা যারা মাজারওয়ালা, আমরা যারা ওলি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ওলিদের জিয়ারত করি, আমার কথা যারা শুনছেন কর্ণপাত দেন। মাজার এসেছে বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই, বাংলার জমিনে এসেছে 723 বছর। কত বছর? বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই বাংলার জমিনে এসেছে 723 বছর। তাহলে বুঝতে হবে মাদার ওয়ালাদের ইতিহাস 723। তখন মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, শুধু খানেকা ছিল। খানেকার মধ্যে বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই দাওয়াতি কাজ করেছে। তাহলে দেখেন কলিকাতা আলিয়া মাদ্রাসা যেটাকে আমরা বলি, এটার বর্তমান বয়স 246 বছর। দারুল উলুম দেওবন্দ 160 বছর। তাহলে আপনি চিন্তা করেন, মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ 160, কলিকাতা আলিয়া মাদ্রাসা 246, আর বাবা শাহজালাল ইয়ামিনী 723। মাজুরি করে সুবহানাল্লাহ। ওরে আকাশেতে কাজলা কইতর, সোনার মাঝে কুয়ার ভিতর। আকাশেতে কাজলা কইতর, সোনার মাঝে কুয়ার ভিতর। জানা মাঝে কিস্তি বানায় সুরমা হইলেন পাগার। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। আমরার মতো নাই রে পাপি এ সংসারে ইয়াগার। আমরার মতো নাই রে পাপি এ সংসারে ইয়াগার। শাহজালাল বাবা তুমি আউলিয়ার সরদার। তাহলে দেখেন বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই
723 বছর দাওয়াতি কাজ। আর মাদ্রাসার বয়স কত? 246 আর 160। তাহলে দেখেন মাজার ওয়ালারা ইসলাম এনেছে, সুফিবাদরা ইসলাম এনেছে। যারা আজকে ডিজিটাল ইসলাম মানেন, ডিজিটাল ইসলাম মানেন, দেখেন এটি বাবা দালালির হাতে বায়াত গ্রহণ করেছেন। বাবা দালালি একজন আল্লাহ পাকের পদার্থ, আমাদের জন্য একটা নিয়ামত। এটা বুঝতে পেরেছেন বিগত 5 আগস্টের পর থেকে। যারা আগে সুন্নি ছিল, মিলাদ করেছে, কিয়াম করেছে, হাদিয়া খেয়েছে, তারা পরিবর্তন হয়ে গেছে। আর আমরা যারা আসতে সুন্নি, গরম সুন্নি, আমরা যারা নবী প্রেমী, আমরা পরিবর্তন হই নাই, হব না ইনশাআল্লাহ। তাহলে দেখেন যারা মুনাফিক তারা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হওয়া খুব সহজ, কি খুব সহজ। কিন্তু কোন পরিবর্তন? নিজেকে অন্য খারাপ কাজে পরিবর্তন করতে। কিন্তু ভালো হতে গেলে কি লাগে? সময় লাগে। লাগে কি লাগে না? হ্যালো বাবা, দেখেন আমরা যারা মাজারওয়ালা, মাজারওয়ালাদের ইতিহাস হলো 723, আর মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালাদের ইতিহাস হলো 246 অথবা 45 আর 160। আমরা আলেম ওলামাকেও ভালোবাসি। এবার তারা বলে আমাদের অসংখ্য মাজার ভাঙছে, কি ভাঙছে না? কথা বলেন না কেন? ভাঙছে না? দেখেন মাজারের মধ্যে আল্লাহর ওলিদের দরবারে কেউ আসে ইবাদত করার জন্য, কেউ আসে জিয়ারত করার জন্য, আছে না? আবার কেউ আসে মনে করেন নেশা তাবক গ্রহণ করে, আছে না নাই? এখন আপনার মাথার মধ্যে উকুন হয়েছে, আপনি কি উকুন আশ্রয় ফেলাবেন না ওষুধ দিয়ে ফেলাবেন? এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি কি মাথাটা কেটে ফেলে দিবেন? কথা কন না কেন? মাজারে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, কোনো বন্ডামি হয়, এটাকে কি করো? এটাকে সংশোধন জন্য তোমরা কি করো? ব্যবস্থা করতে হবে। এখন যদি আপনি মাজার ভাঙেন, এটা কি হবে? কথা বলেন না কেন? মাজারে ভণ্ড। আরে যে সিগারেট খায়, গাঁজা খায়, মদ খায়, সে হলো ভণ্ডা। আর তোরা ইসলামিক দল লাগায় তাহলে গুন্ডা। কথা বলেন না কেন? যারা মাজারে ভণ্ডামি করে তারা হলো ভণ্ডা। আর যারা ইসলামিক লেবাস লাগিয়ে, টুপিদারি লাগিয়ে বলে মাজার বাগে, তারা হলো গুন্ডা। কথা বলেন না কেন? ঠিক আছে কথা? এজন্য ওরে উম্মত হইব 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবীগণে, দেখো হাদিস পড়ে। ওরে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে, যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে। থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি আগুন, ইমানের বাজারে থাইক হুঁশিয়ারে মুমিন, থাইক হুঁশিয়ারে। আপনি যখন সুন্নি হবেন, আপনি যখন ইমানদার হবেন, আপনাকে মানুষ বেদাতি বলবে, আপনাকে ভণ্ড বলবে, আপনাকে শিরকে বলবে। এই জন্য আমি বলি, ওরে লোকে আমায় বলে গো মন্দ, আমরার কাছে লাগে আনন্দ। আমার মনে জানে আমি জানি, আমার মনে জানে আমি জানি, নবীজি বানাইলো রে উদাসিনী। তোমরা আমায় উপায় বলো না, আমার মনের জ্বালা কি দূর হইল না, আমার কাটে না পেরেশানি, কাটে না পেরেশানি, জালালি বানাইলো রে উদাসিনী। লোকে আমায় বলে গো মন্দ, আমরার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার দিল জানে আমি জানি, দয়ালে বানাইলো গো উদাসিনী। কথা কয় না? বাবা দালালির প্রেম, শুধু বাবা দালাল, যত ওলি আছে ওলির প্রেম যখন আপনি মোহাব্বত থাকবে, মোহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, হাজার বেঈমান আপনাকে ধমক দিবে, আপনি যখন নারায়ে রিসালাত বলবেন সব বেঈমান পালিয়ে যাবে। ঠিক আছে না কথা? বাবা দালালের দরবারে এসেছেন, আদব আছে না নাই? কথা বলেন। আমাদের মানব দেহের মধ্যে 10টা লতিফা। কয়টা? 10টা। এই 10টা লতিফা একসাথে জিকির করার নামকে বলে সুলতানুল আসগার। এরপরে নূরের সবক, এরপরে জিয়ারত, এভাবে ক্রমান্বয়ে কি আছে? সবক আছে, আছে না নাই? এখন আমি বাবা দালালের দরবারে এসেছি, জিয়ারতের আদব আছে,
আমি সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, ফালাক, তাকাসুর, হুমাজা, আলাম নাশরা এগুলা পরে কি করতে হবে? দোয়া করতে হবে। আমি বাবা জালালি জিয়ারত শেষে এসে কোথায় বসবো? মাঠে বসে। ঠিক আছে না কথা? দেখেন বাবা জালালির কাছে বায়াত হয়ে আপনার তাকদীরটা কত খুশনসিব আপনি। আমি বলবো আমার খুশনসিব, কারণ আমি বলবো আমার খুশনসিব, কারণ আমি যখন বদ আকীদা ছেড়ে যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বাবা জালালির গোলামিতে নাম দিয়েছি, খোদার কসম হাজার মানুষ পিছে সমালোচনা করবে, সামনে আসলে চোরের মতো তাই বিলে কি দা ওরে সে কবরে প্রশ্ন করবে মন কান্না কি রে, এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কি রে, হুজুরকে কবরে রেখে জিজ্ঞাসা ফেরেশতাগণ চিনো কি না চিনো তারে, এই কথা বলো এখন নবীকে কবরে রেখে জিজ্ঞাসা ফেরেশতাগণ চিনো কি না চিনো তারে, এই কথা বলো এখন। পীরের সাথে বাবে না থাকলে, পীরের সাথে বাবে না থাকলে চিনবে না নবীজিকে, এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কি রে, এসে কবরে প্রশ্ন করবে নাকি রে, কবরেতে ফাঁস করিলে হাসরে পাবো না নাই, ছাড়তে পারলে সবে ইবাদত পীরের সুরতে ছাড়তে নাই। আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর পীরের সুরত ছাড়তে নাই মানে কি? পীরে কি কইছে নামাজ পড়েন না? কথা কন না কেন? বাবা জালালি কি নামাজ পড়তে নিষেধ করছে? আরে আমরা সুন্নিদের জন্য নামাজ, আমরা সুন্নিদের জন্য রোজা, আমরা সুন্নিদের জন্য হজ, আমরা সুন্নিদের জন্য পর্দা, আমরা সুন্নিদের জন্য যাকাত। কথা কন না। বাবা জালালির আদর্শ সিরা সুরাত মানাই হলো কি সুরাত। ওরে কবরেতে ফাঁস করিলে হাসরে পাবো না নাই, ছাড়তে পারলে সবে ইবাদত পীরের সুরতে ছাড়তে নাই, দয়ালে নবী উম্মদে বইলা মায়ারে নবী উম্মদে বইলা নিয়ে নে কাছে টানিয়ে, এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কি রে, এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কি রে, কার দিনে সিলা বান্দা, কার দিনে সিলা বান্দা আল্লাহ কইস কাহারে, এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কি রে, এসে কবরে প্রশ্ন করবে মন কান্না কি রে। মারহাবা বলেন না? মারহাবা মারহাবা। এবার আসেন, ওয়াজ করলে তো কিছু আমলের কথা কি বলতে হবে, ঠিক আছে না বাবা? আমরা যারা ঈমান আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين মুত্তাফাকুন আলাইহি। আপনি নবীকে জানের চেয়েও ভালো না বাসলে আপনি কি না? ঈমানদার না। কথা কয় না? এখন প্রশ্ন হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাসর ময়দানে সুপারিশ করবে কি করবে না? করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে সুন্নাত মোতাবেক চললে, কথা কয় না কেন? এখন আমার দেশের মধ্যে কিছু নামদারি মুসলমান বের হয়েছে, বলে রাহমাতাল লিল আলামিন নবীজি গুনাহগার। নাউজুবিল্লাহ বললেন না? আস্তাগফিরু ইয়া রাসূলুল্লাহ, আপনি তওবা করেন, কাফেরদের সাথে চলতে গিয়ে আপনার গুনাহ হয়েছে। মানে নাউজুবিল্লাহ কয় না? কি আল্লাহ রাসূল গুনাহগার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া ও মাসুম, সমস্ত নবীরা নিষ্পাপ, সমস্ত নবীরা নিষ্পাপ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা নিষ্পাপ, মাসুম, নবীদের দ্বারা কোনো গুনাহ হয় নাই, হওয়ার সন্দেহ কি করা যাবে না। তাহলে দেখেন নবীকে ভালোবাসলে আপনি এদিক দিয়ে বলবেন আমরা ইসলাম, ওদিক দিয়ে বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করেছে, এদিক দিয়ে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে মিথ্যাচার করবেন, গীবত করবেন, আল্লাহর ওলিদের মাজার ভাঙবেন। এটা কি হবে? কথা বলেন। একটা মানুষ যখন পাপ কাজ করে তাকে প্রথমত এলাকাবাসী সমাজে তাকে কি করে? সতর্ক করে দেয়। কিন্তু তাকে কি মারার অধিকার আছে? কথা কন না কেন? আছে। আমরা কেন ইসলাম নাম দিয়ে ইসলামটাকে কি করছি? ধ্বংস করে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি। আসলে ইসলাম হলো মদিনার ইসলাম, আসলে ইসলাম হলো মদিনার ইসলাম। যারা মদিনার ইসলামে বিশ্বাসী তারা কখনো মাউদুদির আকীদা, কখনো মাউদুদির আকীদা পালন পোষণ করতে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ।
আল্লামা হযরত মাওলানা মামুন রশিদ আল আজহারি হুজুর সাহেবের আগমন, আল্লামা মুফতি নিয়ামতুল্লাহ আল কাদরি সাহেবের আগমন, সবাই বলি মারহাবা। হুজুররা এসে গেছেন, আমি 1 মিনিট ছেড়ে দিচ্ছি। বসেন। তো সর্বশেষ কথা হলো, আমরা যারা সুন্নি আমরা নবীকে কি করি? ভালোবাসি। আমাকে বেদাতি বলতে বলতে ফেনা চলে যায়, আমি তো বুঝি আমি বেদাত করি না। আমাকে শিরকি বলতে বলতে যে মুখ দিয়ে ফেনা আসুক, আমি তো বুঝি আমি শিরক করি না। কথা কন না কেন? দেখেন, শেষ কথা হলো, যারা আমাদেরকে মাদার পূজারি বলেছে, যারা আমাদেরকে মাদার পূজারি তকমা দিতে দিতে শেষ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওলিদের জীবন্ত কেরামত, সাক্ষাৎ কেরামত হলো, যা তোরা মাদার পূজারি বলতে তোদেরকে দিয়ে মন্দির পূজা করছি। কতক্ষণ ইসলাম ইসলাম হতে হবে মদিনার ইসলামী, মওদুদুল ইসলামী আমরা বিশ্বাসী নয়। যারা মওদুদুল ইসলামকে বিশ্বাস করে তাদেরকে আমরা ভালোবাসি না, তাদের সাথে মুআনাকা মুসাফা করার প্রয়োজন নয়। আর বাবা দালালের আদর্শ মানতে গেলে বাতিল থেকে বাতিলদেরকে সালাম দিবেন না, মুআনাকা মুসাফা কিছু করার কি নাই, প্রয়োজন নাই। আমরা সুন্নি, আমরা জীবন দেব, ঈমান দেব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।